প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাহাজ্জুদের সময় একটা আজান দেওয়া হতো। তার মানে যেটা আমাদের ফজরের আজান, ফজরের নামাজের আজান, তার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পূর্বে একটি আজান দেওয়া হতো। এ কারণে ফজরের সময় 2 জন মুয়াজ্জিন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। একজনের নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আপনারা সকলে জানেন। দ্বিতীয় জনের নাম হলো ইবনু উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে মাকতুম। এই 2 জন মুয়াজ্জিন ছিলেন। একজন তাহাজ্জুদের সময় আজান দিতেন আর একজন ফজরের আজান দিতেন। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বিলালান ইউআযযিনু বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু। বেলাল রাত থাকতেই আজান দেয়, সেই সময় তোমরা খাও ও পান করো। তার বুঝে আছে যে রাতে আজান দেয়, ওই সময় তোমরা খাও ও পান করো। তার মানে যে ওই সময় তোমরা সাহারি খাও এবং সাহারি পান করো। হাত্তা তাসমাউ আযানা ইবনে উম্মে মাকতুম, যতক্ষণে তোমরা ইবনে উম্মে মাকতুমের আজান শুনতে না পাও। কারণ ইবনে উম্মে মাকতুম ফজরের সময় আজান দেয়। অন্য হাদিসে এসেছে যে তাকে স্মরণ করিয়ে দেওয়া, তাদের সকাল হয়ে গেল আজান দাও, সহিহ মুসলিমের হাদিস। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আজানের উদ্দেশ্য হচ্ছে যারা রোজা রাখতে চায় তারা সাহারি খেয়ে নিবে। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যাগুলোতে বলছেন যে তাহাজ্জুদ যারা পড়ে তারা একটু রেস্ট নিবে, যেন ভালো করে ফজর নামাজ পড়তে পারে। যারা বেতের পড়েনি, এই রাতে পড়তে চায়, তারা বেতের পড়ে নিবে। আর যারা তাহাজ্জুদ পড়তে চায় তারাও উঠে তাহাজ্জুদ পড়বে। আর যারা সাহারি খেতে চায় তারা সাহারি খেয়ে নিবে। তাহলে বিষয়টির সম্পর্ক শরিয়ার সাথে আছে না নাই? এ সম্পর্কে ইসলামের বিধান আছে না নাই? তাহলে যদি আমাদেরকে সাহারি খাওয়ার জন্য মানুষকে ডাকতে হয় বা তাদেরকে সতর্ক করতে হয়, সচেতন করতে হয়, তাহলে নববী নিয়মে সাহারির জন্য তাহাজ্জুদের সময় বা ফজরের 1-1.5 ঘন্টা আগে এই আজান দিতে হবে। যদিও এই আজান দেওয়াটা ফরজ নয়, কিন্তু কেউ যদি দিতে চায় তাহলে তাকে আজান দিতে হবে। অন্য কোনো বিধান সে আবিষ্কার করতে পারে না। অন্য বিধান আবিষ্কার করাটাই বিদআত।